মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, দেশটিতে কোনো ইসরায়েলি নাগরিককে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার করা হবে। তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার মালয়েশিয়ার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেই এই অবস্থান বজায় থাকবে। মালয়েশিয়া কয়েক দশক ধরে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় না। আনোয়ার ইব্রাহিম পুনরায় স্পষ্ট করেছেন যে তার সরকার এই নীতি থেকে সরে আসবে না। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৮ জন সদস্য মালয়েশিয়ার এই নীতির কারণে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ৮ জন সদস্য মালয়েশিয়ার এই নীতির কারণে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে চিঠি দিয়েছেন। একই ঘটনায় যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে বলেও জানা গেছে। তবে ওয়াশিংটনের এই চাপ সরাসরি প্রত্যাখ্যান করেছেন আনোয়ার ইব্রাহিম। তিনি মালয়েশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নীতি অব্যাহত রাখার অস্বীকার করেছেন।